নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত। আজকের আবার চলে এসেছি রমজান স্পেশাল রেসিপি নাম্বার 3 নিয়ে। দেখুন তো কতটা লোভনীয় লাগছে। এরম একটা রেসিপি যদি ইফতারিতে কিংবা বড় কিংবা ছোটদের টিফিনের তালিকায় তৈরি করে দেওয়া যায় তাহলে কতটা ভালো লাগছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে না? চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমে এখানে নিয়েছি মটরশুঁটি দিয়ে তো কত কিছুই না বানালাম, কচুরি, পনির, তরকারি সব কিছুতেই দিয়েছি। এবার এটা বানিয়ে নেওয়া যাক। অ্যাড করছি 1 ইঞ্চি একটা আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আর দিচ্ছি একটা সিক্রেট উপকরণ, তেলে ভাজা শুকনো লঙ্কা, সামান্য তেল সহ দিয়ে একদম ব্লেন্ড করে মসৃণ করে নেব। দেখুন কতটা মসৃণ করে নিয়েছি। যতটা মসৃণ করে বাটা সম্ভব ততটা মসৃণ করে বাটবো, কিন্তু কোনো প্রকার জল দেব না। এবার গরম করে নিচ্ছি খানিকটা তেল, তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আর দিচ্ছি তেজপাতা আর কালো জিরে ফোড়নে। মনে রাখবেন যে কোনো প্রকার কচুরির পুরে কিন্তু কালো জিরেই যায়, সাদা জিরে যায় না। দিচ্ছে হিং। এইগুলো একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মটরশুঁটির পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মিশ্রণটি যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা অ্যাড করব পরিমাণ মতো নুন। আপনারা আপনার স্বাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নুন দেবেন। দেব হলুদের গুঁড়ো আর দেব একটু বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে রেসিপিটির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর দিচ্ছি স্বাদ মতন একটু চিনি আর দেব আমচুর পাউডার আর ভাজা মশলার গুঁড়ো। আপনারা এটা না থাকলে চাট মশলা ব্যবহার করতে পারেন। এবার ভালো মতন কষিয়ে নিলেই আমাদের মিশ্রণটি রেডি হয়ে যাবে। কি করে বুঝবো মিশ্রণটি রেডি হয়ে গেছে? দেখুন খুন্তি দিয়ে তুলে যখন একটু নিচু করছি তখন কিন্তু মিশ্রণটি পড়ছে না, তাহলে বুঝে নিতে হবে মিশ্রণটি রেডি। এবার একটি ময়দার ডো তৈরি করে নিয়েছি, যেমনটা আমরা সিঙ্গারা বানানোর সময় তৈরি করি। ময়দা, তেল, নুন, চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে কালো জিরে সহযোগে অল্প অল্প জল দিয়ে একটু টাইট করে মেখে নেব। মেখে নিয়ে 1/2 ঘন্টা রেস্টে রাখবো। আর এখানে নিয়েছি তেল আর ময়দার মিশ্রণ। তারপরে গোল করে বেলে নিয়ে তার মধ্যে তেল আর ময়দার মিশ্রণটি লাগিয়ে প্রথমে এরকম 2 সাইড দিয়ে ভাঁজ করে, তারপরে নিচের দিকটা একটু ভাঁজ করে ওপর দিকটা একটু ভাঁজ করে রোল করে নেব। দেখুন যেমনটাভাবে আমি দেখাচ্ছি ঠিক তেমনভাবেই করবেন। রোল করার পরে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে কিচেন কাউন্টারে ওটিকে একটু ডোলে মসৃণ করে নেব। নেওয়ার পর 2 দিক ভালো মতন সিল হয়ে গেলে একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে 2টি লেচিতে ভাগ করে নেব। দেখুন ভেতরটা কতটা লাচ্ছাদার হয়েছে, কতগুলো লেয়ার তৈরি হয়েছে। এবার হাতের তালুর সাহায্যে একটু চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্ক্রিনে কিরকম ভাবে করলাম। ঠিক এইভাবেই সবকটা তৈরি করে নেব। তারপর একটি একটি করে লেচি নিয়ে হাতের সাহায্যে যেরকম আমরা কচুরির পুর ভরার জন্য বাটির শেপ তৈরি করি ওই রকম শেপ তৈরি করে নেব। তৈরি করে নিয়ে এবার ওর মধ্যে খানিকটা পরিমাণ যে পুরটা তৈরি করে রাখলাম সেটিকে দিয়ে ভালো করে মুখটিকে সিল করে নেব। অনেক সময় সিল হতে নাও চাইতে পারে, সেই জন্য আমরা ওখানে ব্যবহার করব সামান্য একটু জল নিয়ে দিয়ে আমরা মুখটিকে সিল করে নেব। তাহলে দেখবেন কাজটি খুব সহজেই হয়ে যাচ্ছে। তারপর এটিকে গোল করে একটি লেচির মতন করে নেব। ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি এমনভাবেই করার চেষ্টা করবেন। করে নিয়ে আমরা এটিকে রেখে দিয়ে পরপর লেচিগুলি তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম মসৃণ, আর দেখুন লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে পরপর তৈরি করে নিয়ে এবার দেখুন একটি লেচি নিলাম, নিয়ে ওটিকে আমাদের যে হাতের তালু আছে এই হাতের তালুর সাহায্যে সামান্য একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। ঠিক এই রকম যেমনটা আমরা রুটি বেলার সময় যখন রুটির লেচিটিকে চাপ দিই সেরম ভাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি। ঠিক এই পোর্শনটি দিয়ে আমরা চাপ দেব। দেখুন খুব বেশি চাপ দেবো না, খানিকটা চাপ দেবো যাতে চ্যাপটা হয়ে যায়। তারপর ডুবো তেলে এগুলিকে ভালো করে লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ পরে উল্টে পাল্টে ভাজার পর দেখবেন লেয়ারগুলো বেশ খুলে খুলে আসছে এবং ভাজাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর কতটা যে খাস্তা হবে সেটি আপনাকে আমি লাস্টে দেখাবো। ব্যাস এরকম লাল লাল করে ভেজে তুলে নিলেই আমাদের কড়াইশুঁটির খাস্তা কচুরি একদম তৈরি। এবার এটিকে আপনারা আপনাদের পছন্দ মতন সস কিংবা যে কোনো ডিপের সাথে পরিবেশন করতেই পারেন। গরম গরম খেলে এটি এতটাই মুচমুচে আর এতটাই স্বাদের লাগে
যে কোনো বাচ্চা থেকে পুরো সবার মনকে জয় করে নিতে পারে। তাহলে কি এরকম একটা রেসিপি ইফতারিতে কিংবা ছোটদের বড়দের স্ন্যাক্সে দেওয়া যেতেই পারে। আমাদের কড়াইশুঁটির খাস্তা কচুরি রেডি। এবার এটিকে পরিবেশন করুন গরম গরম, আর মন জয় করে নিন সবার। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই পুটুস কিচেন পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছায়। শুধু শব্দটা একবার শুনুন, কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। তারা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর দিক থেকে। কি বেশ লোভনীয় লাগছে তো? তাহলে চটপট বানিয়ে ফেলুন, আর রিভিউ দিতে কিন্তু ভুলবেন না। আজকের এই পর্যন্তই, ধন্যবাদ।